ওনারা একটা সময় নিছে, 1 মাস সময় দিতে হবে আমাকে। পরে এসআই বলছে যে 1 মাসের যদি সময় চান 1 মাসের সময় দিবেন। 1 মাসের সময় দেওয়ার পরে একটা ডেট দিছে গত মাসের 28 তারিখ। আর জানুয়ারি মার্চ মে মাসের কথা, এপ্রিল মাসের কথা। 1 মাস সময় নেওয়ার পরে এরপরে এই সময় নেওয়ার পরে আবার ঘুরানোর পরে কইছে যে আজকে না, আমরা 2 দিন পরে, এরপর 28 তারিখে সময় দেওয়া হয়েছে, 25 তারিখের ডেট দেওয়ার পরে ওনারা সহ সবাই গেছে। যাওয়ার পরে এসি ওনারা ওই পক্ষের আমিন এই পক্ষের আমিন সবাই ছিল। থাকার পরে ওনারা একটা সম্পত্তির একটা বুঝ নিচ্ছে। তা আমরা আবার কাগজপাতি হেরাও বুঝাইছে, আমরা বুঝাইছি, আমরা দেখাইছি। নেক্সট যে এই যে গত মাসের 1 তারিখ, আগের মাসের 1 তারিখে আমরা আবার বসছিলাম থানায় বসার পরে ওনারা সম্পত্তি মায়ের জায়গা বিক্রি করলেও মায়ের জায়গা 7 গুণা দেওয়ার পরেও আরো জায়গা আছে, তারপরে বাপের জায়গা তো আছে, বাপদাদার জায়গা, এর মার সাথে আপন চাষতলাই বোনের সাথে বিয়ে হয়েছে, পিতৃক এবং মাতৃক এক জায়গায়। এখন এসআই বলে দিছে যে সে মায়ের জায়গা দিলেও আপনার জায়গা আরো পান বেশি আছে, বাপের জায়গা তো আছেই, মানে আপনার 7 বিঘা জায়গা, তাহলে 3 জন ওয়ারিশ, 7 বিঘা জায়গা। এখন ওনাদের হিসাব হইলো ওই যে ঘরটা আছে না, ওই যে দোকান টিন শেড, ওই টিন শেড থেকে ওইখানে মসজিদ, ওই মসজিদ পর্যন্ত হেরা একাই খাইব, কিন্তু আরো তো 3 দাদা আছে। আমার শ্বশুরের এখানে জায়গা আছে 1 বিঘা, আমার চাচা শ্বশুর এই দিবেরা তারা দখল করে রেখেছে। এখানে আরো 2 শতক জায়গা দিচ্ছে এরা। আমি যখন কিনছি তখন এরা গাছ মাছ লাগাই দিচ্ছে, বড় বড় গাছ। আচ্ছা, থানা থেকে পরে গায়িকা এদের সামনে ওরা বাইরা ছিল, এদের সাবজেক্ট ছিল, উনি ওনার ওয়াইফ সহ ছিল, বলছে যে সে জায়গা পায়, তার জায়গা সে যেভাবে পারে তার জায়গা সে দখলে নিবে, আপনারা সহযোগিতা করবেন। আর যদি ভবিষ্যতে যদি কোনো জ্ঞানজামের কোনো ঝামেলার সৃষ্টি হয় আমাদেরকে কমপ্লেন করবেন, বাকি পদক্ষেপ আমরা নিব। তারপরে আমার সম্বন্ধী এবং শ্বশুরদেরকে, ওই যে উনি আমার শাশুড়ির সম্বন্ধী, ফুফু শাশুড়ির সম্বন্ধী, ওনারা ওদের আত্মীয়, আমার শ্বশুর বাড়ির ওনার আত্মীয়, ওনাদের দিয়ে একটা মধ্যস্থা করতে চাইছি। আজকে 20 দিন ধরে সে ডেটের জন্য ঘুরাইতেছে। আমি ঢাকার থেকে আইসা ডেট দেই, কয় আজকে না, অমুক দিন বলি, আজকে সাল্লেশি বসার কথা, আজকে আবার আরেকজনের কাছে জানাইছে শনিবারে বলি। আচ্ছা, ওটাই তোমার বিষয় না। তো থানার থেকে আমাদের আমি তোমার একটা কথা বলি,